জয় শ্রী মহাকাল। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি জপায়ু ইউটিউব চ্যানেলে। তো আজকের বিষয়টিও আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন যে চাকরি পাচ্ছেন না। কি কারণে চাকরি পাচ্ছেন না, কেন আপনার জীবনে চাকরি আসছে না, আপনি যোগ্য অথচ চাকরি আসছে না, আপনি কি রকম চাকরি খুঁজছেন, দুটো হতে পারে, সরকারি অথবা বেসরকারি। তো সেক্ষেত্রে আপনার জন্য কোন চাকরিটা সুইটেবল হবে সেটা জানা আবশ্যক। সরকারি চাকরির যোগ কি আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে সেটা অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে আপনি দেখিয়ে নেবেন। এছাড়াও যদি আপনি বেসরকারি চাকরির জন্য চেষ্টা করেন এবং আপনার যোগ্যতা আছে কিন্তু চাকরি পাচ্ছেন না, সেক্ষেত্রে কিছু গ্রহ আপনাকে ডিস্টার্ব দিচ্ছে। জন্মকুণ্ডলীর মধ্যে দশম ভাব এবং ষষ্ঠ ভাবের মধ্যে কোনো না কোনো ভাবে আপনার অবশ্যই সমস্যা তৈরি হয়ে আছে, যে কারণে আপনার চাকরিতে বাধা আসছে। তো কিভাবে দেখবেন? আপনার লগ্ন সাপেক্ষে যে দশম ভাব হবে সেই ভাবটি হচ্ছে সম্মানের সাথে কর্ম, অর্থাৎ কোনো অফিসিয়াল কাজ যেখানে আপনি সম্মানের সাথে কাজ করতে পারবেন। এবং সেই জায়গাটা দেখার জন্য আপনাকে দেখতে হবে যে দশম ভাবের মধ্যে কোনোভাবে রাহু আছে না শনি আছে না মঙ্গল আছে, অথবা কোনো কোনো সময় দেখা যায় যে রবির কারণেও কিন্তু দশম ভাবে ভীষণ রকম সমস্যা আসে, অর্থাৎ সম্মানের সাথে চাকরি পাওয়া যায় না, যেমন অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে বিশেষ করে। যারা পড়াশোনা ভালো করেছেন এবং খুব অভিজ্ঞতা সম্পন্ন হয়েছেন, তার সাথে আপনার যোগ্যতাও খুব ভালো আছে, সম্মানের সাথে চাকরি খুঁজছেন, কিন্তু সেই চাকরির জন্য আপনি পাচ্ছেন না। এই গ্রহগুলো শনি, মঙ্গল, রবি, রাহু, কেতু যদি কোনোভাবে আপনার দশম ভাবে বসে থাকে, তাহলে চাকরি পেতে কিন্তু ভীষণ রকম সমস্যা তৈরি করে। তাই অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর সাথে যোগাযোগ করে জেনে নেবেন যে কিভাবে আপনি দোষমুক্ত হবেন। এছাড়াও ষষ্ঠ ভাবটা চাকরির ক্ষেত্রে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ভাব, কারণ চাকরির ক্ষেত্রে যে কম্পিটিটিভ এক্সামগুলো দিতে হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ষষ্ঠ ভাবটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা কম্পিটিটিভ এক্সামের বিচার করি। এই যে এক্সামগুলো উত্তীর্ণ হওয়ার জন্য আপনার ষষ্ঠ ভাব ভালো থাকা খুবই জরুরি। এছাড়াও চাকরির জন্য কিন্তু লগ্ন ভাবটাও ইম্পর্টেন্ট, কারণ লগ্ন থেকেই আমরা একমাত্র বুঝতে পারবো যে আপনি মানুষটা কেমন, আদতেই আপনার মধ্যে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সেই যোগ্যতার সৎ ব্যবহার করতে পারছেন কিনা। তাই অবশ্যই এই তিনটে ভাব আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা সরকারি হোক বা বেসরকারি, যে কোনো চাকরির ক্ষেত্রে এই তিনটে ভাব খুবই গুরুত্বপূর্ণ। লগ্ন, ষষ্ঠ ও দশম ভাব, এই তিনটে ভাব যার ভালো থাকবে এবং সে চাকরি পাচ্ছে না, আমি কোনো মতেই সেটা বিশ্বাস করতে পারবো না, কারণ এদের চাকরি পুরোপুরি পাকা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। মহাকালের কৃপা হোক সবার ওপর। যারা চাকরির সমস্যায় ভুগছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। জয় শ্রী মহাকাল।